আগে যদি জানতাম এরকম হলুদ মরিচ লাগাইয়াই পরে ভাজবো ইচ্ছা মতো, তাইলে জীবনে এই হলুদেই লাগাইতাম যে না। আপুদের বিয়ে হয় নাই তারা বুঝি হলুদ লাগান, হলুদ লাগাই না ছাড়াই বয়েন, কারণ এমনি ভাজবো অমনিও ভাজবো, হলুদ লাগাইয়া একটু বেশি করে ভাজবো কিন্তু বুঝছেন। যাই হোক, হলুদ লাগাক বা না লাগাক, ঠিক আছে, হলুদ লাগাইলেও অনেকে ভাজে, আবার হলুদ লাগাইয়া অনেকে না ভাজে, বুঝেন নাই? এখন হলুদ লাগাই আপনি ভাজবেন আর না ভাজবেন সেটা হলো আপনার ব্যাপার। এখন তো আমি মাছ ভাজতেছি, মাছ ভাজা শেষ হইলে আর কি আমি তরকারি রান্নাটা শুরু করব। আজকে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর কি তরকারিটা রান্না করব। কে কে খেয়েছেন এভাবে আমি জানি না, কিন্তু ভেন্ডি আর আলু দিয়ে তরকারিটা খুব মজা। আমি যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন খুব ভালো লাগছিল আমার কাছে, তাই এখন কিন্তু আমি মাঝে মাঝেই রান্না করে খাই। আগে আমার আম্মুর হাতে খাইছি, এখন আমি নিজেই রান্না করি। যাই হোক, আম্মুর মতো হয় না হয়তো, ঠিক আছে, কার মানে মায়ের হাতের রান্নাটা কিন্তু একটু বেশি স্পেশাল হয়, মানে সবার কাছেই মনে হয় অনেক বেশি মজা হয়। আমার কাছেও একই রকমই। আজকে রান্নার জন্য আমি পেঁয়াজ, মরিচ, ঠিক আছে, তারপর হচ্ছে রসুন, এই দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, তেল, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে আর কি ভেন্ডি আর আলু দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি আর কি এটার মধ্যে পানি দিয়ে দিব। এখানে একটা ব্যাপার আছে, মানে এই ভেন্ডি আর আলুটা একটু ভালো করে কষাবেন, যাতে ভেন্ডির স্মেলটা আর কি, মানে গন্ধ আছে একটা, ওটা যাতে না থাকে। ভাজিতে ওই গন্ধটা আর কি নেওয়া যায় ভালো, ঠিক আছে। যাই হোক, আবার যারা পছন্দ করেন তারা তো করেনি। এভাবে করে আমি আর কি পানি দিয়ে দিলাম কষানো শেষ হলে। এবার আমি ভাজা মাছগুলো আর কি দিয়ে দিব। ভাজা মাছ দিয়ে আপনারা অনেকে ইচ্ছা করলে, মানে জিরাটা আমি প্রথমে অ্যাড করিনি, এখন আমি জিরাটা দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিলে আর কি ভালো আসে গন্ধটা আর কি, ভাজা ভাজা জিরা আর কি দিয়ে, তারপর আমি ধনেপাতা দিয়ে আর কি মাছটা রান্না শেষ করব। এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন একবার হলে। যাই হোক, অনেক কথা বললাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আসলে এক এক এলাকার রান্না এক এক রকম, তাই জানি না কে কীভাবে রান্না করেন, আমরা তো এইভাবেই রান্না করি। বিশেষ করে আমাদের মানে ঢাকা বিভাগের লোক মানে মনে হয় এভাবেই রান্না করে বেশি। আমি যেহেতু ঢাকা বিভাগের এই লোক, বুঝতে পারছেন। যাই হোক, যারা আমার ভিডিওটি ঢাকা বিভাগের থেকে দেখতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনেও আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।